মামলার ডেট ফেল, দুইটা অপরাধ। স্যারকে রিকোয়েস্ট করে ডিসকাউন্ট করার ব্যবস্থা করে দিবেন। মামলার তারিখটা বাড়াই দিচ্ছে, দেখেন এই যে 15 তারিখ 1 জানুয়ারি। এই যে খিলগাঁও, কারো ব্যক্তিগতভাবে লেখা যাবে না ওটা, এখানে যেটা আছে সরকারি সব। না বিষয়টা বুঝছেন, ধরেন স্যার আমাকে মামলা দিয়ে পরে বললো যে আপনি যেহেতু স্টুডেন্ট আপনাকে আমি 1 মাস বাড়াই দিচ্ছি। এখন এটা আমি কি করবো, আমি কিভাবে জানবো? 1000 টাকা তো আমি দিয়ে দিতে পারতাম না 1 মাসে, কিন্তু আমি তো ভাবছি 15 তারিখ পর্যন্ত মেয়াদ আছে। না তাদেরই তো সার্জেন্ট, তাদের সাথে ট্রেনিং করছে, তাই না? বা এখন সে যদি আমাকে লেখা দেয় যে আপনি জানুয়ারির 15 তারিখের ভিটে ভাঙায়েন, তা আমি কি করবো? আমি কিভাবে জানবো এটা? এটার প্রমাণ আমি আপনাকে দিতে পারবো। এই যে খিলগাঁও রেলগেট, আমি প্রয়োজনে তার কন্ট্যাক্ট নাম্বার আইনা আমি কল না। এখন আমি তো এখানে ফল্ট না, আমাকে তো আইন সহযোগিতা করবে না এই বিষয়ে। প্রয়োজনে 10 মিনিট সময় দেন আমাকে। না বিষয়টা বুঝেন, আমি যে মিথ্যা বলতেছি কিনা এটা তো আপনাদের যাচাই করা উচিত। আমি তো অনেস্টলি সৎ বলতেছি, আমার পাশে তো আইনে থাকা উচিত যে হ্যাঁ আপনার এইটা সার্জেন্ট লেখা দিচ্ছে কিনা আপনি প্রমাণ দেন, এটুকু তো দেওয়া উচিত। মালিকানা আমি কেন পরিবর্তন করবো ভাই? আমি পেশাদার লাইসেন্স আছে, আমার পেশাদার লাইসেন্স আছে, আমার রুমমেট, আমার তার ডকুমেন্ট সব আমার কাছে আছে, সেটা আমাকে অনুমতি দিছেই। ওই সার্জেন্ট আমাকে প্রথম মামলা দিয়েছিল কি ওনারের পারমিশন ছাড়া। এখন এই যে খিলগাঁও রেলগেটে প্রয়োজনে আমি এখন গিয়ে তাকে আমি জিজ্ঞাসা করবো, স্যার আপনি যে 15 তারিখ দিচ্ছেন, না আমাকে একটু সময় দেওয়া উচিত ছিল, কারণ এটা কিন্তু আমাকে যে ডেটটা দিচ্ছে এটা কিন্তু কোনো মানে বিষয়টা বুঝছেন। একটা হচ্ছে উইদাউট লাইসেন্স ছাড়া, উইদাউট হেলমেট ছাড়া, আর এই ফল্টগুলা একটু কনসিডার করা উচিত যে আপনাকে যে ডেটটা লিখে দিচ্ছে আপনি প্রমাণ দেন। এটা কি তার কন্ট্যাক্ট নাম্বার? দেখলে বুঝতে পারবেন এটা মোবাইল নাম্বারটা বলেন। 01। কারণ আমি যে তারা ধর্ম তার কাছ থেকে জরিমানা নেব। আপনি যে আমাকে ডেটটা বাড়াই দিয়ে বলছেন যে সে সিগনেচার দিয়ে দিচ্ছে আমাকে ডেটটা বাড়াই দিয়ে, যে আপনাকে জানুয়ারি 15 তারিখ পর্যন্ত আপনি না, আমার অন্তত প্রমাণ দেওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করা একটু উচিত ছিল স্যার। কারণ আইন তো আমাদেরকে সহযোগিতা করার জন্য, অন্তত এই বিষয়টার জন্য যে আপনাকে ডেটটা কিভাবে বাড়াই দেয় সার্জেন্ট। এখন আপনি তার এগেনস্টে তো আর কিছু ব্যবস্থা নেবেন না, শুধু আমাকে একটা হয়রানি করলেন। এই অন্তত ডেটটার বিষয় নেই। আমি জীবনে প্রথম মামলা, না জীবনে প্রথম মামলা, আমি জানি না যে মামলা কিভাবে ভাঙা বা কিভাবে এখন পর্যন্ত আমাকে 15 তারিখ পর্যন্ত ডেট দিছে, এটাই বুঝলেন। আসসালামু আলাইকুম ভাই, এই মামলাটা আমি এখানে খাইছিলাম, বুঝছেন? কোথায় গেছিলেন? এই মোড়ে। এটা হচ্ছে নভেম্বরের 24 তারিখে। তো এই সার্জেন্ট কে ছিল এটাকে একটু আমাকে বলতে পারবেন? মতিঝিলের, মানে মতিঝিল হচ্ছে জোন আর ডিভিশন, মতিঝিল ডিভিশন। হ্যাঁ, আপনি মামলা ভাঙে দিতেছেন, কই যাবে? না ভাঙা মানে কোন সার্জেন্ট আর কি মামলাটা দিচ্ছিল এটা একটু জানতে চাই। হ্যাঁ এই এখানে এখানে লেখা আছে খিলগাঁও রেলগেট ক্রসিং। হ্যাঁ স্যার এই নাম্বারের কোড দেওয়া আছে, স্যারে বলে। এটা বলছে আইডি নাম্বার। ট্যাঙ্গো, এই যে ট্যাঙ্গো দিচ্ছে। হ্যাঁ ট্যাঙ্গো দিচ্ছে, ট্যাঙ্গো 406। আরে এটা তো ট্যাঙ্গো 406, সেটার কোড নাম্বার। স্যারে বলো এই সিগনেচার দিন। আপনি ইয়ার কাছে যান, বলতেছি ওই স্যারের কাছে। হ্যাঁ ওই স্যারের কাছে যান, যে এই কোডটা লেখান, দেখেন কে দিচ্ছে। আসসালামু আলাইকুম স্যার, এটা আমি নভেম্বরের 24 তারিখে এখানে একটা মামলা খাই, তো কোন সার্জেন্ট দিছিল ওটা আমার একটু জানতে হবে। ওই সার্জেন্টের নাম তো আমি বলতে পারবো না, মানে কোনো আইডি নাম্বার এসব দেখে আইডি নাম্বার তো একটা দেওয়া আছে, কিন্তু এই আইডি কার আমি তো বলতে পারবো না ঠিক। হ্যাঁ আচ্ছা, নভেম্বর অফিসে চলে যান। অফিসে গেছিলেন? না অফিসে যাইনি, একটু পল্টনে চলে যান, পুরানো পল্টন। আমাদের অফিস হচ্ছে পুরানো পল্টন, আগারপাড়া গলিতে। ওখানে গেলে আপনাকে বলে দিবে যে কোন সার্জেন্ট। আচ্ছা নভেম্বর 24, 2025, নভেম্বর 24। মামলা কি হেল্প করে রেখে দিছে? মানে এটা মূলত সে আমাকে কি করছে হাতে লেখা দিচ্ছে যে আপনাকে জানুয়ারি 15 তারিখ পর্যন্ত 1 মাস বাড়াই দিলাম। না 15 ডিসেম্বর পর্যন্ত। হ্যাঁ 15 ডিসেম্বর ছিল, তো সে আমাকে কি করছে এই যে 15/1/2026 হাতে লেখা দিচ্ছে। আমি তাকে বলছি কি স্যার আমাদের গাড়িটা নতুন কিনছি, মালিক আমার রুমমেট, মাদারীপুর যেতে হবে। সে বললো আপনি যদি স্টুডেন্ট আপনার বাড়াই দিলাম। এখন
আজকে আমাকে যখন ধরছে আমি জানি 15 তারিখ পর্যন্ত, আর এটা আমার জীবনের প্রথম মামলা, মানে কেমনি ভাঙায় টাঙে আমি এখনো জানি না, ভাবছি 15 তারিখ পর্যন্ত মেয়াদ আছে, আমি ভাঙায় চলে যাবো নাম ট্রান্সফারে। তো আজকে আমাকে ধরে আবার মামলা দিচ্ছে 2000 টাকার, যে আমি মামলা ভাঙাইনি, এক্সপায়ার্ড। এখন আমি তাকে এত করে বললাম, এই যে ফকিরে বলে বলছি যে স্যার, সে তো খিলগাঁও রেলগেটের ওখানে আমাকে ওরা একটু কিছু করো না ভাই, উল্টা উল্টা ঢুকাচ্ছে কথা শুনে না। এখন আমি তাকে বললাম যে স্যার প্রয়োজন আমাকে একটু সময় দেন, আমি তার নাম্বারটা এনে দিই, আপনি একটু কথা বলেন। যে হ্যাঁ, সে আমাকে হাতে লিখে দিতে, সে বলছে এটিএম নেই, সে আমাকে আরো 2000 টাকা দিয়ে দিতে। এখন এই ডেটটা যদি না দিত, আমি কিন্তু যত কষ্টই হোক অন্তত পক্ষে আমি চেষ্টা করতাম যে 15, কারণ ডেট এক্সপায়ার তো কেউ করে না মামলায়। এখন তারা বলতেছে যে সেই সার্জেনের কাছে গিয়ে জরিমানা নেন, কিন্তু এইভাবে হাতে লেখা। হাতে লেখা তো না, মানে অ্যাকচুয়ালি যেটা ম্যানুয়াল এটা অটোমেটিক আসবে, এটাই হচ্ছে। হ্যাঁ, আমি কখনো মামলা খাই না, এই বিষয়ে আমার খুব একটা ধারণা নাই। আমি জানি না যে কোথায় গিয়ে আমি কার্ড আনবো, যে বা মালিক নিয়ে। আমাদের অফিসটা হচ্ছে পল্টনে, আরো পুলিশে করিতে ওখানে আজকে মামলা দিছে আবার। হ্যাঁ, আজকে মামলা দিচ্ছে, এটা এক্সপায়ার্ড হয়েছে তাই। আমি এত করে বলছি আমাকে 10 মিনিট সময় দেন, আমি এই যে ফকিরাপোলার এখানে আমি গিয়ে একটু তার নাম্বারটা অথবা কোনোভাবে ম্যানেজ করে আনি, যে সে আমাকে টাইম দিচ্ছে। আমি তো জানি না যে এইভাবে সিস্টেম আছে কিনা, আমি কখনো মামলা কোনো ফেস করিনি। ও দুটো অফিসই আমাদের একই জায়গায়, এটাও যে অফিস, একই অফিস আর কি। আপনি সবচেয়ে বেটার হয় পল্টনে গেলে। আমরা এখান থেকে দিচ্ছিল না, হ্যাঁ, এখান থেকে 24শে নভেম্বর 10:30 সকালবেলা। দেখি একটু টাইম দেন। হ্যাঁ ভাই, আমি হ্যাঁ জি, অবশ্যই চেক অবশ্যই। করি। নভেম্বরের 23 তারিখ, 23 তারিখে হচ্ছে 24 তারিখ সকাল 10টা। একটু মোটা মতো নাকি? একটু মোটামতো করে, হ্যাঁ, সুন্দর আছে আমরা দেখতে। আপনি কি ব্লগ করেন? ব্লগ টুকটাক। থাকা থাকা এই তো। আপনাকে যে সার্জেন্ট লিখে দিচ্ছিল, আচ্ছা আপনার উপকারের জন্য দিচ্ছিল মূলত, বুঝছেন? আচ্ছা, আমি ওর নাম্বারটা দিচ্ছি আপনাকে। এই যে সার্জেন্ট, হ্যাঁ এই আপনাকে যে জরিমানা আসছে, আপনার এখন কি আপনার মনে হচ্ছে যে জরিমানাটা বেশি আসছে? হ্যাঁ, যে এইটা 2000 টাকা আমি- বেশি আসছে। হ্যাঁ, এমনি জরিমানা কত আসছে? 1000। 1000। আর এখন আরও 1000 বেশি আসছে। তা আপনি এই লেখাটা দেখেন নাই? 15 ডিসেম্বর 2000 দেখেন নাই মনে হয়? এটা আমি এটা দেখছি স্যার, কিন্তু কিন্তু আমি এই সম্পর্কে আমার ধারণা নাই যে হ্যাঁ, আমি আচ্ছা, জানি সার্জেন্টের হাতে এক্সপিআর থাকতে পারে, যে সে বিশেষ ও করে বিবেচনায়- দিচ্ছে, আমি ওকে ফোনে বলে দিচ্ছি। হ্যাঁ, ভালো ছেলে, ও বলে দিচ্ছি ও আপনাকে এটার উপর স্যারকে রিকোয়েস্ট করে ডিসকাউন্ট করার ব্যবস্থা করে দেবেন। হ্যাঁ, অফিসে যে। আচ্ছা, আর এই যে মামলাটা দিছে, হ্যাঁ এটাতে উনি এই অফিসারের সাথে কথা বলে, হ্যাঁ, ইফতেখার নাম সম্ভবত, এই যে- বয়স্ক লোক, বয়স্ক একজন লোক। হ্যাঁ হ্যাঁ, বয়স্ক, সে বুঝছি। আমি তাকে বলছি যে স্যার, আমি যে নাম্বারটা এনেছি, আচ্ছা, আমি আপনার এই দুটো ছবি রেখে দিচ্ছি, হ্যাঁ। আমি ওই সার্জেন্টকে বলে দিচ্ছি। হ্যাঁ, সার্জেন্টটা ওকে লিখে দিবেন, ও আপনাকে এই দুইটা মামলায় ডিসকাউন্ট করার ব্যবস্থা করে দিবেন। ঠিক আছে? যাতে আপনার জরিমানা, প্রথমেরটা আসুক, সমস্যা নেই, কারণ প্রথমেরটাও জরিমানা কমাই দিবেন, এটাও জরিমানা অর্ধেক করে দেবেন। উনি ওই কথা বলে জরিমানা কমাই দেবেন। আপনি সার্জেন্টের নাম্বারটা নেন, মোবাইলটা। এই দুইটা মামলায় ব্যবস্থা করে দেবেন ওর সাথে কথা বলে। আপনি ওরা বলবেন যে আমি বলে দিচ্ছি যে এই মামলাটা, যে ওকে ফোন করে বলে দেবেন এই অফিসারকে। আচ্ছা, আচ্ছা। আপনি ওর সাথে দেখা করবেন হচ্ছে। ধন্যবাদ স্যার।